হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার ডিনারে কি বানিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমি ডিনারে একটু চিকেনের অন্যরকম একটা রেসিপি বানিয়েছিলাম। আমি আগেও বহুবার এই রেসিপিটা করে খেয়েছি, তাই আজকে তোমাদেরকেও একটু দেখাবো। খুব চটজলদি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে দুপুরে আজকে চিকেন এনেছিল, আর সেই চিকেনের থেকে আমি সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম। এগুলো মাংসর মধ্যে দিলে কষা বা ঝোলের মধ্যে কেউ খেতে চায় না, আর তাই আমি এগুলোকে বেছে বেছে রেখে দিয়েছি এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করে তাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই দুপুরে যে মাংস হয়েছিল মশলাটা আমি রেখে দিয়েছিলাম, একটু পেঁয়াজ রসুন আদা বাটা যে মশলাটা কষানো হয়েছিল, ওই মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিলাম। তারপর যে ছোটো ছোটো টুকরো করে মাংসটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তারপর এই যে কাজু কটা ভিজিয়ে রেখেছিলাম জলে, ওটা আর দইটা দিয়ে আমি পেস্ট করে দেব। পেস্ট করে নিয়ে আমি মাংসটা একটু কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এটা হলো দই চিকেন রেসিপিটা আমার মতে। আমি জানি না তোমরা কিভাবে দই চিকেন বানাও, কিন্তু আমি তো চটজলদি হওয়ার জন্য এইভাবেই রেসিপিটা করে নিই। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে। রুটি পরোটা তোমরা যার সাথেই খেতে পারো। এই যে যেটা পেস্ট করেছিলাম কাজু আর দই, ওইটা আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে এখন নাড়াচাড়া করছি মাংসটাকে। দেখো কি সুন্দর তেল ছেড়েছে আর দেখতেও দারুণ হয়েছে। খেতে তো অসাধারণ লাগে, রুটি পরোটা নান যা কিছুর সাথেই তোমরা খেতে পারো। এই তো রেডি। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে, তাই না? এদিকে আমি রুটিটাও বেলে রেখেছিলাম, একটু করে নেব রুটিটা, আটার রুটি। আমি অনেক দিন পরেই ভিডিও করছি ইউটিউবে। আমার ছেলে হওয়ার পর থেকেই আর সেরকম ভিডিও আমি করতে পারি না কাজের ব্যস্ততার কারণে। এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু বলো, কমেন্টে জানিও। আর এই চিকেন রেসিপি তোমরা কারা কারা করে খেয়েছো বা কিভাবে বানাও আমাকে একটু কমেন্টে জানিও। এদিকে আমার